সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনকার মতন আজকেও আমি বারান্দায় গেছিলাম গাছ দেখতে, গাছে জল দিতে। কারণ গাছ দেখলে ভালো লাগে, আমার গাছের ফুল দেখলে ভালো লাগে, এটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি। শুভ সকাল, কেমন আছেন সবাই? আমি বৈশাখী, আমার পেজ থেকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে একাদশীর পরের দিনকার ভিডিও। প্রত্যেক দিনকার মতন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে বারান্দায় এসে গাছগুলোতে জল দিয়ে পূজা শেষ করে নিয়েছি। কারণ যেহেতু পারণ ছিল, পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে পারণ কমপ্লিট করতে হয়, না হলে হয় না। একাদশীর থেকে পারণ কমপ্লিট করাটাই নাকি বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি শুনেছি সবার মুখেই। তো একদম টাইমের ভিতরেই আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করতে পারছিলাম। যেহেতু গতকাল একাদশী ছিল, শরীর খুব একটা ভালো ছিল না, এমনিতেই আমি বেশিরভাগ দিনই অসুস্থ থাকি। তারপরে আবার একাদশীতে করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ একা হাতে শেষ করার পরে পূজা টুজা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে গেছিলাম। তো রান্নাঘরে যেটা দেখছি সেটা দেখে আমার মাথা প্রায় ঘুরে গেছে, যদিও এটা আমারই দোষ। কারণ একাদশীর দিন রাত্রেবেলা খাবার কমপ্লিট করে আমি হচ্ছে রান্নাঘর গোছায় রাখিনি, যার জন্য আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। সকালবেলা উঠে রান্নাঘর দেখে আমার অবস্থা টাইট। পরে হচ্ছে সকালের খাবারে হচ্ছে নিরামিষ খিচুড়ি রান্না করছিলাম, বেগুন ভাজি আর হচ্ছে চিপস। এটা দিয়ে আমরা সকালে কমপ্লিট করছি। পারণের দিন সকালবেলা নিরামিষ খাই, কিন্তু দুপুরবেলা নিরামিষ খাওয়া হয় না, যেহেতু আমি একদমই নিরামিষ খেতে পারি না। তো রান্নাঘর গোছগাছ করে সকালের রান্নাবান্না শেষ করে খাওয়া কমপ্লিট করার পরে দুপুরে রান্না করতে আসছিলাম। আর এই হাঁড়িতে হচ্ছে আমি চাল আর ডাল ভেজানো জলটা রাখছি, এটা একদিন পরে আমি হচ্ছে গাছে দিব। এটা চাল ডাল ধোয়া জল গাছের জন্য খুবই একটা অর্গানিক ভালো সার। এটা যদিও প্রতিদিন দেওয়া যাবে না, এটা হচ্ছে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিনে দিতে হবে। তো দুপুরে রান্না করতে আসছি, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করব আর শিং মাছ চচ্চড়ি করব। তার জন্য সব কিছু আমি গোছগাছ করে নিয়েছি, কেটে ধুয়ে বেছে রেখেছি। এখানে পেঁয়াজ, অল্প একটু রসুন, মরিচ আর হচ্ছে টমেটো ব্লেন্ড করে রাখছি। শিং মাছগুলো দিয়ে রান্না করব। শিং মাছ ভেজে নিলাম, তারপরে মশলা ভালো করে কষিয়ে, যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে আর যা যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি শিং মাছটা চচ্চড়ি করে রাখছিলাম। আর তেলাপিয়া মাছ ভাজি করছি, সাথে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজি করছিলাম। আর হচ্ছে হাতে মাখায় ডাল রান্না করছিলাম। মানে সব কিছু দিয়ে মশলা দিয়ে ডালটাকে সুন্দর করে মেখে একবারে সিদ্ধ বসায় দিয়ে মানে রান্না করাকে আমার বাবার বাড়ির ওদিকে হাতে মাখায় ডাল রান্না করা বলে। যাই হোক, দুপুরে রান্না বান্না কমপ্লিট করে সমস্ত আর যত কাজ ছিল সব শেষ করে আমি হচ্ছে দুপুরে খাবার খাইতে বসে গেলাম, আমি আর আমার ছেলে। প্রথমে তেলাপিয়া মাছ ভাজি দিয়ে খাইছি, এত মজা। আজকে সব রান্নাগুলোই খুব ভালো হয়েছে, মানে নিজের প্রশংসা।